আমি শ্রী বিশ্বনাথ রাতের কুহেলির সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এই মুহূর্তে আমি গাড়িতে সওয়ার করছি এবং আসাম বেঙ্গল রোড দিয়ে ছুটে চলেছি বিশেষ একটি বার্তা দেওয়ার জন্যে। এই গাড়িতেই আমি ভিডিওটা আপনাদের জন্য আপলোডিং করছি। আমাদের বর্তমানে সরকারের, বেঙ্গল সরকারের যিনি উচ্চ শিক্ষামন্ত্রী মিস্টার জগন্নাথ চট্টোপাধ্যায়, তাকে আমাদের কি বলবো, গুণীজন ব্যক্তি, একজন গুণী ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় বর্তমানে পশ্চিমবাংলার উচ্চ শিক্ষামন্ত্রী। তার মুখ থেকে একটা কথা শুনলাম, শুনে আমি কি বলবো বুঝতে পারছি না, ভাষা হারিয়ে ফেলছি। উনি বললেন, মার্জনা করবেন, আমার যারা ভিউয়ার্স আছেন, সম্মানীয় ভিউয়ার্স, তাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি কথাটা বলবার জন্য। আমার কথা নয়, জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষামন্ত্রী, তিনি বললেন সেটা ভেঙে দেবেন। উনি বললেন সেটা ভেঙে দেবেন। তো সেটা জিনিসটা কি আমার সঠিক জানা নেই। উনি হয়তো উচ্চশিক্ষামন্ত্রী, বিরাট শিক্ষা আছে উনার বিরাট শিক্ষা আছে, তাই জন্য হয়তো সেটা ভেঙে দেবেন বলছেন। তো আমার তার কাছে তো প্রথম প্রশ্ন, সেটা মানেটা কি? আর আমার সেটার কথাটা শুনে মনে পড়লো খুব ছোটবেলায়, আমি যখন হয়তো 6 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর এরকম একটা বয়স, মানে বর্তমানে হিমুর যেরকম একটা বয়স, ওর কাছাকাছি। বৈরাগী পাড়া ছিল, আমার বাড়ি তো বনগাঁয় ছিল, আমার জন্মভিটা। বৈরাগী পাড়া ছিল পাশে। তা বৈরাগী পাড়ার ছেলেরা খুব এই গালাগালটা খুব দিত, গালাগাল হিসাবে দিত। আমি তখনও জানতাম না গালাগালটা। সেটা ভেঙে দেবো বলতো। আর একটা কথা বলতো, আবারও মার্জনা চেয়ে নিচ্ছি, আটার রুটি সেটার ঝোল, এইসব বলতো। তো আমি একদিন বাড়িতে বলেছিলাম যে আটার রুটি আর সেটার ঝোল খাবো। তাই শুনে আমার বাড়ির লোক প্রথমে তো খুব কয়েক ঘা দিয়ে দিল, উত্তম মধ্যম। দেওয়ার পরে বললো, কে বলেছে এ কথা? তা আমি বললাম, যাদের নাম বললাম তারা বৈরাগী পাড়ায় থাকে। তো আবার পেটালো যে তোকে বারণ করেছি না, ওই পাড়ার ছেলেদের সাথে মিশবি না। তো তখন বুঝেছিলাম যে এটা কথাটা ভালো কথা না। কিন্তু আজকে আবার উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের মুখে শুনে মনে হচ্ছে কথাটা তাহলে খুব ভালো কথা। আমার মা সেদিন বা বাড়ির লোকেরা সেদিন আমায় পিটিয়েছিল, তাহলে কি করে খামোখা পিটিয়েছিল? এটা তো ভালো কথা, না হলে একজন উচ্চশিক্ষামন্ত্রী এই কথাটা ব্যবহার করেন কি করে? নিশ্চয়ই ভালো কথা। তো আমি জানি না সেটা মানেটা কি। আমার দর্শকদের বলবো যে আপনারা যদি জানেন সেটা মানে কি, একটু লিখে দেবেন কমেন্টসে। আর জগন্নাথ বাবুর কাছেও আমার বলার যে আপনি কোথা থেকে ডিগ্রি লাভ করেছেন এবং শিক্ষামন্ত্রী হিসাবে বসেছেন, এরপরে তো স্কুলের ছেলে মেয়েরা বলবে সেটা ভেঙে দেবো, কি করবেন আপনি? স্কুলের মাস্টার, এই মুহূর্তে মুর্শিদাবাদ এক স্কুল মাস্টারের সাথে আমার কথা হচ্ছিল এই জাস্ট। তো তিনি বলছেন সকালবে, এরপরে তো মাস্টাররাও বলবেন, তিনি বলবেন বলেনি, বলছে এবার তো মাস্টাররাও বলবে সেটা ভেঙে দেবে। সে তো বলবারই কথা, তার কারণ অত্যন্ত গর্বের সাথে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন ভাষাটা। মাস্টাররা বলবে, ছাত্রছাত্রীরা বলবে, কি করবেন জগন্নাথ বাবু? আপনি কথাটা বলেছেন কি ভালো হিসাবে বললেন? আমার দর্শকদের কাছে জানার ইচ্ছা, সেটা ভেঙে দেবো মানেটা কি? লিখবেন, কমেন্টস করবেন। কি চলছে এসব বাংলায় এসব কি চলছে? শিক্ষা, এই শিক্ষা হচ্ছে স্কুলে, সেটা ভেঙে দেবো। আরে লুকিয়ে লুকিয়ে বলুন না মশাই, লুকিয়ে লুকিয়ে বলুন, কেউ শুনবে না। খবরের কভারেজ পেতে চাইছেন, ভাইরাল হতে চাইছেন, এইসব বাজে কথা বলে কোথায় নিয়ে যাচ্ছেন শিক্ষাটাকে? বাংলাটা কোথায় যাবে এরপরে? জবাব দেবেন, যদি পারেন জবাব দেবেন। তো আমি এই ঝটিকা সফরে আপনাদের এই কথাটা না বলে আমার মানে পেটের মধ্যে খালি গোলাচ্ছিল, এই কথাটা আমার দর্শকদের সাথে শেয়ার করার দরকার, তাই শেয়ার করলাম। আপনারা লিখবেন। আমি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে উমরপুর ছাড়িয়ে গেছি। যাই হোক, ভালো থাকুন সবাই, শুভেচ্ছা রইল ভাই। আর কমেন্টস করবেন এর মানেটা কি।
আমি কমেন্টসের অপেক্ষায় থাকবো। বাই।